হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এখন নিয়োগ প্রক্রিয়া বলতে প্রত্যেকের মাথায় যেটা আসছে সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা। সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দাও এবং যারা যারা নতুন চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাও তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না, তাই এটা বারে বারে বলতে হয়। তো এই ওবিসি সংক্রান্ত মামলা, এই মামলাতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ আটকে গেছে। তো এই মামলার সাথে যেটা সব থেকে বেশি করে মিল আছে, যেটা আমার মাথায় এলো, সেটা হচ্ছে কোভিড-19 কেসের সময়কার কথা। 2020 সালের মার্চ মাসে কোভিড-19 আসে এবং তারপর 2020 সাল থেকে সামনের বেশ কয়েকটা বছর নিয়োগ সেরম ছিল না। কিছু সময় তো নিয়োগ সম্পূর্ণ আটকে গিয়েছিল এখনকার মতো। তো তারপরেও কিন্তু সেই সময় কেটে গিয়ে নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক হয়েছে। এক্ষেত্রে ওবিসি সংক্রান্ত মামলাও হয়তো কেটে যাবে, এটা আমাদের আশা করতেই হবে এবং সেই আশা করেই কিন্তু আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। দেখো, কোনো কিছুই কিন্তু সময় থেমে থাকে না। কোভিড-19 কেস যেমন একদিন শেষ হয়েছে, ওবিসি সংক্রান্ত মামলার জটও কিন্তু একদিন শেষ হবে এবং এটা অতটা টাইমও লাগবে না। কারণটা বলি, ওবিসি কেসের জন্য নিয়োগ প্রক্রিয়া যেমন আটকে আছে, যদি খুব ভুল না হয়, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এই কেসের জন্য কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন যে কোর্স চালু হবে, সেই চালু হওয়ার সময়কালও কিন্তু একটা ঝামেলা হতেই পারে। মানে যে কারণের জন্য নিয়োগ প্রক্রিয়া আটকে আছে ওবিসি সংক্রান্ত মামলা, সেই একই কারণে কিন্তু নতুন ইয়ারের স্টাডি চালু হতেও কিন্তু দেরি হতেই পারে। নতুন বছরে কোর্স চালু হওয়ার সময় ইউনিভার্সিটিগুলো যখন বিজ্ঞপ্তি দেবে, সে বিজ্ঞপ্তিতেও কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার একটা এফেক্ট হতেই পারে। সুতরাং এই মামলা না মিটলে কিন্তু সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা থমকে যেতে পারে। সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা যখন থমকে যাবে, তখন কিন্তু এই মামলা মেটাবার জন্য দুই পক্ষ থেকেই কিন্তু একটা স্টেপ নেওয়া হবে এবং তার ফলে এই মামলার কিন্তু জট কাটতে পারে। তাই আমার মনে হয় এই মামলার জট খুব দ্রুত না মিটলেও খুব দেরিও হবে না। এবার বলি, খুব দ্রুত মিটলে কবে নাগাদ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি, ছোট করে একটা বিজ্ঞপ্তি দেওয়া নয়। জুলাই মাসে এই কেস উঠবে এবং ধরে নেওয়া যেতে পারে তৎক্ষণাৎই এই কেস মিটে যাবে না, আরও কিছুদিন লাগবে। আমার যেটা মনে হয় সেপ্টেম্বর মাসের শেষের দিকে হয়তো এই মামলার জট কেটে যেতে পারে। সেক্ষেত্রে অক্টোবর 2025 থেকে কিন্তু WBCS সহ অন্যান্য নতুন পরীক্ষার সম্পূর্ণ নোটিশ বেরোতে পারে। তাই তোমাদেরকে আপাতত অক্টোবর মাসে নোটিফিকেশান বেরোবে, এটা টার্গেট করেই পড়াশোনা চালাতে হবে এবং একটু সময় ওয়েট করতেই হবে। দেখো, এটাতে কারোরই কিছু করার নেই। আন্দোলন করেও খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না, কারণ কেসটা সুপ্রিম কোর্টে চলছে। তো এই ছিল এখনকার মতন ইনফরমেশন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো এবং ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ এবং কন্টিনিউয়াস পড়াশোনাটা চালিয়ে যাও। ভালো থেকো।